আসসালামু আলাইকুম। আচ্ছা, যাই হোক, আপনি তো আমাদের একজন খামারি, অভিজ্ঞ খামারি। আপনার নামটা কি? আসগর আলী ভাই। আমাদের প্রজেক্টের গরু কত বছর নিচ্ছেন আপনি? এক বছর। আমি এর আগেও নিয়েছিলেন। এখন এই যে গরুটা দেখছিলাম একদম শুকনা গরু, যখন নিয়েছিলেন একদম শুকনা। হ্যাঁ, আবার এই যে ভাইরাস তো একবারে শরীরে অনেক ছিল বলে, হ্যাঁ, ভাইরাস একবার অবস্থা খারাপ। এখন মোটামুটি মাশাআল্লাহ গরুটা অনেক সুন্দর, অনেক ভালোই লাগতেছে। হ্যাঁ, এখন আপনার আইডিয়া, যদি আপনি এই বাজারে আপনি বিক্রি করেন, তাহলে এই বাজারে এখন এটার দাম কত হতে পারে? আপনার হিসেবে দাম কত? আপনার লাখের উপরে না? আমার হিসেবে লাখের উপরে আছে। মানে যে পরিমাণ ওর শরীর, ওর তো খালি মাংসই আছে। ঠিক আছে, আপনি কী খাওয়ান খাবার দাবার? ভুসি কী মানে ভুসি ঘুরে আর খ্যার, শুধু খ্যার খাওয়ান। ওটা কয় মাস ফেললেন? এটা 7 মাস। 7 মাস। গোড়া কিনা কততে ছিল? ষাটের কম। যাক, আসলে অনেক ভালো লাগছে, আপনার অনেক অভিজ্ঞতা, বিশেষ করে আফার। কারণ এত সুন্দর একটা গরু তৈরি করা অভিজ্ঞ লোক ছাড়া তো হবি না, কাকা কি কন? হ্যাঁ, আর যাই হোক, এই যে গরুগুলো আপনার ভালো আছে, খুবই ভালো লাগে। আমাদের চিকিৎসাপাতি, বিশেষ করে আমি আসি, আপনি তো জানেন। হ্যাঁ, আমার চিকিৎসাপাতি আপনার কেমন লাগে, বা যে আপনার পরামর্শ, বিশেষ করে পরামর্শগুলো? যাক যাক, আমাদের ট্রাস্টের আসলে একটা জিনিস, আপনাদের দারিদ্র বিমোচন প্রোগ্রাম থেকে যে গরুগুলো দেওয়া হয়, আমাদের উদ্দেশ্য প্রিয় একটাই। হ্যাঁ, এই যে ধরেন গোটা নিছেন, এখন এটা কত দিন নিছেন? 60,000। উদ্দেশ্য যে আপনি লালন পালন করিয়া লাভটা আপনি নেবেন, চালানটা ফেরত দেবেন। তাহলে দেখেন, এলাকায় করলে আপনার, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, গরু জায়গায় দেয় অর্ধে। এই বাজারে যে পরিমাণ খাদ্যর দাম, যে পরিমাণ ওষুধপাতির দাম, যে পরিমাণ আপনার বিশেষ করে খাদ্য হোক, বসি হোক, আর রোগ বালাই তো লাগেই আছে। এতে দেখা যাচ্ছে বিশেষ করে গরু পালিয়াগুলি বেশি একটা লাভ হয় না। লাভ হয় কোনটা ধরেন, আপনি একটা কাজ কিছু করেন, পাশাপাশি গরুটা পালতেছেন, দেখা যায় আপনার বাড়িতে আপনার ওয়াইফ খাবে বেড়ে দিচ্ছে, দেখা যায় খ্যার আছে, খড় আছে, বিভিন্ন কুড়ামর পানি থাকে আপনাদের। দেখা যায় যে আজ দিনকে দিন এনে অল্প করে খাওয়াচ্ছেন, একবারে টাকাটা পাচ্ছেন, কিন্তু আহামরি যে বেশি লাভটা না। ঠিক আছে, আর বিশেষ করে আপনাদের আর একটা জানতে চাচ্ছি যে গরু আপনারা কোনটা আতঙ্ক আছেন, যে কোন রোগে আতঙ্ক বেশি আপনাদের? বেশি আতঙ্ক আপনার ভাইরাস। হ্যাঁ, বেশি আতঙ্ক না, আমি এটাই জানতে চাচ্ছি যে আপনাদের এই যে ভাইরাস, এখন তো শুধু এই না, সারা বাংলাদেশে ভাইরাস। আর এতে দেখা যায়, আপনি মুখ দিয়ে বলেন যে ভাইরাসে কত পরিমাণে, যে আমি তো বিভিন্ন জায়গায় যাই, এখানে শুনি গরু মারা গেছে, ওখানে শুনি গরু মারা গেছে। আপনার এলাকায় এরকম হচ্ছে না? আমাদের এলাকায় আছে, প্রচুর গরু মারা যাচ্ছে না? এতে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে না খামারিরা? ক্ষতি হচ্ছে। 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা গরুর মতো মারা যাচ্ছে না? মারা যাচ্ছে, আমি জানি। বাতনি। ঠিক আছে, দেখেন, একটা ভালো হয়, আবার আর একটা এসে ধরে, বুঝছেন? তো আসলে আপনারা মানে এটার থেকে মানে মানে এখন কি চান, মানে আরও মানে কীভাবে সেবার আমরা ধরেন গত কাজে আপনাদেরকে আরও কীভাবে আরও সহযোগিতা করতে পারি? সহযোগিতা আমাদের করলে ভালো, মনে করেন যে ভাইরাস থেকে মুক্ত বা বাতুনি থেকে মুক্ত, এগুলোর ব্যবস্থা করার জন্য। না থাকলে মানে সামান্য জ্বর দাঁড়িয়ে আইলো, অন্য কথা। এগুলো তো ভালো হইতে চায় না। জি জি, ভালো হইতে চায় না। গরুটা মনে হয় ভাইরাসের কারণে আমি বেচতে পারি না। আমার গরু তো 1 লাখ টাকা, 3 মাসে 4 মাসে গরু কিনবো, 3 মাসের নিচে একজন মানুষের আয়া দেখছে যে ভাইরাস, এটা চলবো না, এই যে গোড়া ঘুরিয়ে দিছে, তখন আমি 1 লাখ টাকা বেচলাম, সারাও জানে। বুঝতে পারছি। তারপরে কি হলো, ভাইরাসের কারণে বেচতে পারলাম না, কিন্তু গরুটা তো মাশাআল্লাহ
হ্যাঁ অনেক গরুর সুন্দর। কিন্তু আসলে তো ব্যস্ত হলাম। বুঝতে পারলাম। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আর বিশেষ করে আপনি যে পরামর্শটা দেব, আপনি যেটা বললেন অবশ্যই আমরা সেটা করার ব্যবস্থা করব, যাতে ভাইরাস এবং বাতনি রোগ যাতে না হয়। সে যে অগ্রিম যে চিকিৎসা আছে, জি। ঠিক আছে, আমরা যাকে বলে ভ্যাকসিন, ঠিক আছে, প্রতিকার যাকে বলে প্রতিকার, মানে এই রোগ থেকে যাতে রক্ষা পান, প্রতিকারের ব্যবস্থা অবশ্যই করব। এই জন্য আসলে আপনার থেকে এই সাক্ষাৎকারটা নিলাম, কারণ এই সাক্ষাৎকারটা তো সারা বাংলাদেশে সারা বিশ্বেও দেখবে, সবাই দেখবে। আলে সমস্যাটা কি? আপনাদের তো সমস্যা তো আমাদের বলতে হবে, না বললে তো আমরা বুঝতে পারবো না। আর বিশেষ করে আমি আমার সমস্যার কথা আপনাকে বলবো না, কিন্তু আপনার সমস্যাটা আমাকে বলা লাগবে। কারণ এখন কিভাবে আপনারা সহযোগিতা পাইলে আরও ভালো করবেন, এই যে ধরেন আমরা গরু লালন পালন করতেছেন, যাতে আমরা কীভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। এই যে আপনি বললেন যে ভ্যাকসিনটা দিলে বা এই রোগটা যদি না হয় তাহলে আমাদের ভালো হয়। কারণ সাধারণত জ্বর মর আসা এটা আমরা দেখা যায় ফোন করেও শুনতে পারি যে গরুটা খাচ্ছে না, এই ওটা খাওয়ান ওটা খাওয়ান, কিন্তু এই রোগটা তো আপনারা করতে পারেন না, ঠিক আছে। তো এই রোগের জন্য আমি কিছু আপনাকে পরামর্শ দেবো। পরামর্শ হচ্ছে, খামারটা সবসময় পরিষ্কার রাখবেন। প্রথম কথা, পরিষ্কার রাখবেন। মশা মাছির থেকে এই রোগটা ছড়ায়, অ্যালার্জি রোগটা মশা মাছি তো খেলায়। আর ভাইরাস রোগটা ধরেন এলাকায় ধরেন এলাকায় ভ্যাকসিন দিতে হবে, পুরো এলাকায় ভ্যাকসিন দিতে হবে। কারণ একটা গরু যদি বাত হয়, ওই গরুটা ধরবে, আবার সব গরু হয়ে যায়। এটা বাতাসের মাধ্যমে ছড়ায়। বাতিনি রোগটা হচ্ছিল বাতাসের মাধ্যমে ছড়ায়, আর এলএসডি রোগটা হচ্ছিল গিয়ে মশা মাছিতে ছড়ায়। তাহলে অবশ্যই আপনাকে খামার পরিষ্কার রাখা লাগবে, গরুগুলো ঠিকমতো গোসল করা লাগবে। বিশেষ করে একটা জিনিস আপনার ভালো লাগছে, আপনার গোড়াগুলো অনেক চকচকা, অনেক সুন্দর। কারণ অনেক জায়গায় গেছি, সত্যি কথা কি ভাই বলতে গেলে, গরুর গায়ে প্রচুর পরিমাণ ময়লা থাকে, ওদের গরু তো অসুস্থ লেগেই থাকবে। কিন্তু আপনার গোড়া আমি দেখতেছি, আমি যতবারই আইছি, হ্যাঁ যত হ্যাঁ 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 হুম। আর গরম থাকলে দিন 2-3 বার করে ধোয়াই, এটা ভালো না, এটা গরুর জন্য এগুলি ভালো। মানুষকে কি জানেন, বেশি গোসল করালে ঠান্ডা লেগে যায়। এটা কি আল্লাহ তৈরি করছে ওরকম করে, ঠিক আছে। যাই হোক, আপনাকে ভালো লাগলো, আমাকে সহযোগিতা করছেন, আর আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো পরামর্শ দিতে পারি, আপনাদের ভালো কিছু করতে পারি, ঠিক আছে।